সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েল শেষ সীমা অতিক্রম করেছে, নাসরুল্লাহর হুঁশিয়ারি। আরো জানিয়ে দেব ইরানের বিরুদ্ধে মার্কিন নয়া নিষেধাজ্ঞার আরোপ। এবার বিশ্বব্যাপী বাড়ছে গোলাযোগ, তৃতীয় বিশ্বযুদ্ধের ডাক। নেতানিয়াহু সহ 3 জনকে হত্যার ইরানি পরিকল্পনা। আরো জানিয়ে দেব প্রতিশোধ নিতে ইসরায়েলি হিজবুল্লাহর হামলা। আরো থাকছে ফিলিস্তিনে বন্দী বিনিময়ে গাজা স্থায়ী শান্তির প্রস্তাব দিল ইসরায়েল। যুক্তরাষ্ট্রের আদালতে ভারতীয় কর্মকর্তাদের বিরুদ্ধে সমন জারি। এবং সর্বশেষে জানিয়ে দেব রাতে ইসরায়েলের সামরিক অবস্থানে হিজবুল্লাহর হামলা শুরু হয়েছে, ইসরায়েলের লাশের মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানান আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, ইরান যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েল শেষ সীমা অতিক্রম করেছে, নাসরুল্লাহর হুঁশিয়ারি। দখলদার ইসরায়েল তার শেষ সীমা অতিক্রম করেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরুল্লাহ। বৃহস্পতিবার তিনি সাম্প্রসারিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণের শুরুতে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী ইসলামিক ঐক্য সপ্তাহ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। নাসরুল্লাহ সাম্প্রতিক ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত লেবানন নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গত 2 দিনে যোগাযোগ ডিভাইস বিস্ফোরিত করে বহু লেবানিজ নাগরিককে হত্যা করেছে, যা একটি বিশাল মানসিক সংকট তৈরি করেছে। নাসরুল্লাহ এ সময় লেবানন জাতীয় ঐক্যের প্রশংসা করেন এবং এই ঐক্য ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি বড় মানবিক প্রতিরোধ গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন। তিনি লেবাননের সরকার ব্যবস্থা, স্বাস্থ্য মন্ত্রণালয়, হাসপাতাল ও চিকিৎসা কর্মীদের ধন্যবাদ জানান, যারা আহত চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন। একই সঙ্গে তিনি ইরাক, ইরান, সিরিয়া অন্যান্য দেশগুলোর সমর্থনে কোথাও উল্লেখ করেছেন, যারা লেবানন সরকারকে সহায়তা করেছে। তিনি আরো বলেছেন, এক শত্রুর মুখোমুখি হচ্ছে যার প্রতিশ্রুতিগত সুবিধা রয়েছে, কারণ এটি বারবার পশ্চিমা সমর্থন পেয়ে আসছে। এরকম বড় আঘাত সত্ত্বেও নাসরুল্লাহ লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং ভবিষ্যতে প্রতিরোধ শক্তিশালী করার ইঙ্গিত দিয়েছেন। সূত্র ফাস্ট টুডে। ইরানের বিরুদ্ধে মার্কিন নয়া নিষেধাজ্ঞা আরোপ। তেহরানের উপর ওয়াশিংটন সর্বোচ্চ চাপ প্রয়োগে ব্যর্থতা অব্যাহত রয়েছে। আমেরিকার অর্থ মন্ত্রণালয় ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল এক বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে দাবি করা হচ্ছে, মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর ইরানের জনগণের বিরুদ্ধে সহিংস দমন পীড়নে হাত থাকার মিথ্যা অজুহাতে ওই 12 জনের উপর নিষেধাজ্ঞা দিয়ে আছে আমেরিকা। এদিকে মার্কিন মন্ত্রণালয় আরো দাবি করেছে, ওই নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে ইসলাম বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য, ইরানের কারাগার সংস্থার কর্মকর্তা এবং ইরানের বাহিরে যারা মারাত্মক অভিযানে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে। কানাডা এবং অস্ট্রেলিয়ার সমন্বয়ে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার স্বীকার করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন একদিকে চাপ প্রয়োগ করে অন্যদিকে কূটনৈতিক এই দ্বৈত নীতি অনুসরণ করে তেহরানের বিরুদ্ধে 500টিরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে। সূত্র ফাস্ট টুডে, এনএমএ। বিশ্বব্যাপী বাড়ছে গোলযোগ, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দাবানল বিশ্বে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফ্রান্সের সরকার এবং খবর জানিয়েছে ফরাসি গণমাধ্যম লা মন্ড। ফাস্ট টুডে ফার্সি জানিয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তার দেশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। তিনি তার দেশে যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি আচরণ করে বলেছেন, সকল শত্রু প্রতিদ্বন্দ্বী যারা এখনো বুঝে উঠতে পারেনি তাদের সবাইকে এই ব্যাপারে হুঁশিয়ারি করে দিতে চায় যে এই কাজ করবেন না। বেলারুশে হামলা চালানোর অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। সাম্প্রতিক সময়ে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালানোর কাজে ব্যবহার করতে কিয়েভকে অনুমতি দিয়েছে। বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা চলছে এবং রাশিয়া এ ব্যাপারে পাশ্চাত্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। এ অবস্থায় ইউরোপের
কোন দেশ এ ব্যাপারে শঙ্কিত হয়ে উঠেছে যে ইউক্রেন যুদ্ধে এতটা বৃদ্ধি করতে পারে যে যুদ্ধে আগুন ইউরোপও গ্রাস করে ফেলতে পারে। সূত্র ফাস্ট টুডে। নেতানিয়াহু সহ ৩ জনকে হত্যার ইরানের পরিকল্পনা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী এবং গেলান্ট দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান বারকে হত্যা পরিকল্পনা করেছিল ইরান। সেই পরিকল্পনা ঠেকানো হয়েছে বলে দাবি করেছে এই গোয়েন্দা সংস্থা। এদিকে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে মূলত ইরানের রাজধানী তেহরানে হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার প্রতিশোধ নিতে এই পরিকল্পনা করা হয়েছিল। অবশ্যই ইসরায়েল কখনোই হাতিয়ার হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেনি। আরও দাবি করা হয়েছে ইরান ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও অন্যান্য শীর্ষস্থানীয় প্রতিরক্ষা কর্মকর্তা হত্যা পরিকল্পনা করেছে। গোয়েন্দা সংস্থা দাবি করেছে তুরস্কে দীর্ঘদিন বসবাস করা ইসরায়েলি এক ব্যবসায়ীকে কাজে লাগিয়ে এই হত্যা পরিকল্পনা করা হয়েছিল। এই ব্যবসায়ী ইরানি ও তুর্কি লোকদের সঙ্গে চেনা জানা আছে। পরিকল্পনা কার্যকর করার জন্য গত এপ্রিলে তুর্কি নাগরিক আন্দ্রেই ফারুক আসলান আর্থিক লেনদেনের জন্য ইসরায়েল ওই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদের মধ্যস্থতায় তুরস্কের সামান্দগর শহরে এডি নামে একটি ইরানি ধনুকুবেরের 2 প্রতিনিধির সঙ্গে মে মাসে দেখা করেন সেই ব্যবসায়ী। এদিন ইরান তুরস্ক যেতে পারবে না জানার পর ইসরায়েল ওই ব্যবসায়ী নিজে ইরানে যান। সেখানে তিনি ইরান নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা হজ এবং এডির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তাকে এই অপারেশন পরিচালনার জন্য $10 লাখ দেওয়ার কথা বলা হয়। সূত্র আরব নিউজের। প্রতিশোধ নিতে ইসরায়েলে হিজবুল্লাহর ভয়াবহ হামলা শুরু। ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে গাজায় ফিলিস্তিনদের সমর্থন লেবানন দক্ষিণ অঞ্চলে মাজদাল শিলিম ও বিলিদায় ইসরায়েলি হামলার জবাবে প্রতিশোধ নিতেই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে ইসরায়েলের 4 দফায় তারা হামলা চালিয়েছে। জিবে ইসরায়েলি আর্টিলারির অবস্থান, হাবু শীত এবং মাউন্টের এগিয়া সদর দপ্তর, বৃত হিলিল ব্যারাকে আল শাল ব্যাটালিয়ন এবং রাদাবিলা স্থাপনের রকেট হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। সূত্র ফাস্ট টুডে। ফিলিস্তিন বন্দী নিয়ে গাজায় স্থায়ী শান্তির প্রস্তাব দিল ইসরায়েল। এবার দখলদার ইসরায়েল ফিলিস্তিন সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে আটক সকল জিম্মির মুক্তির বিনিময়ে গাজার স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদ মাধ্যম কান পাবলিক ব্রডকাস্টার এই প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রস্তাব অনুযায়ী যদি হামাস তাদের জিম্মিদের মুক্তি দেয় তবে সংগঠনের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার গাজা থেকে নিরাপদ প্রস্থান করার সুযোগ দেওয়া হবে। প্রস্তাবটি কেবল যুদ্ধবিরতি নয়, ইসরায়েলের কারাগারে বন্দী থাকা কয়েকশো ফিলিস্তিনি বন্দী মুক্তির বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। ইসরায়েলের জিম্মি চুক্তির প্রধান আলোচক গাল হিজাব জানিয়েছে এই নতুন প্রস্তাবটি গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় উত্থাপন করা হয়। প্রস্তাবটিকে নিরাপদ প্রধান চুক্তি এবং প্ল্যান বি নামে অভিহিত করা হয়েছে। ইসরায়েল একজন কর্মকর্তার মতে এই আলোচনায় জিম্মিদের দ্রুত মুক্তির সুযোগ করে দেওয়া হবে। শর্ত হলো ইয়াহিয়া সিনওয়ার গাজা ছেড়ে চলে যাবেন এবং হামাস যুদ্ধ বন্ধ করবে। তার মাধ্যমে যুদ্ধের লক্ষ্য অর্জন করা সম্ভব হবে এবং হামাসের নেতৃবৃন্দ নিরাপদে গাজা ত্যাগ করতে পারবেন। সূত্র আরব নিউজের। যুক্তরাষ্ট্রের আদালতে ভারতীয় কর্মকর্তাদের বিরুদ্ধে সমর জারি। এবার ভারতীয় কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালত থেকে একটি সমর জারি করা হয়েছে। এটা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়েছে। খালিস্তানপন্থী নেতা গুরুপদ বন্ত সিং পান্নুর হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোলাপ সহ আরো কয়েকজনকে তলব করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন রিচার্ড অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং এর সাবেক প্রধান সামন্ত গোয়েল, এজেন্ট বিক্রম যাদব এবং ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্ত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ নিউ ইয়র্কের জেলা আদালতে তাদের 21 দিনের মধ্যে সামনে জবাব দিতে নির্দেশ দিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মামলাকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং অপ্রত্যাশিত বলে অভিহিত করেছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক বিশেষ ব্রিফিং এ এ বিষয়ে জানান। অভিযোগের পেছনে যে ব্যক্তি রয়েছেন তার অতীত বর্তমান কার্যকলাপ নিয়ে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। সূত্র ইন্ডিয়া টুডে।
এবার ইসরায়েলের সামরিক অবস্থানে হিজবুল্লাহর ভয়াবহ হামলা, বহু সেনা নিহত। এবার হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে শুরু হয়েছে লাশের মিছিল। লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের 15 জন সেনা হতাহত হয়েছেন বলে, নিহত হয়েছেন বলে জানিয়েছেন। ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক অবস্থানে হিজবুল্লাহ যোদ্ধারা এই হামলা চালায়। বৃহস্পতিবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবানন সীমান্তের কাছে ইসরায়েল আল মারজু সামরিক ঘাঁটিতে তারা উপযুক্ত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে এবং এতে বড় রকমের হতাহতের ঘটনা ঘটেছে। হিজবুল্লাহ জানিয়েছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাপথে জনগণ তাদের লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়ে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করেছে যে লেবানন থেকে ছোড়া ট্যাঙ্ক ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে তার 2 সেনা নিহত এবং 13 জন আহত হয়েছেন। সম্প্রতি লেবানন জুড়ে ইসরায়েলের সন্ত্রাসী হামলায় অন্তত 30 জন নিহত এবং 3000-এর বেশি মানুষ আহত হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে এই হামলা চালানো হয়েছে। সূত্র ফাস্ট টুডে।